আসসালামু আলাইকুম। এসএম টিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটি কাস্টমার কেয়ারে আজকে চলে এসেছি আপনাদের জন্য। আজকের বিষয়টি হচ্ছে ভিউয়ার্স, আমি বিভিন্ন কাস্টমার কেয়ারে ঘুরে ঘুরে আপনাদের জন্য ডাটা সংগ্রহ করছিলাম যে কিভাবে একটি এমবির মেয়াদ বাড়িয়ে নেওয়া যায়। হ্যাঁ ভিউয়ার্স, মানে একটি প্যাকেজ আপনি কিনেছেন কোনো একটি নির্দিষ্ট টাকায়, কিন্তু তার মেয়াদ হচ্ছে 5 দিন বা 7 দিন, কিন্তু আপনার এত এমবি এই সামান্য দিনে ব্যবহার করা সম্ভব নয়, কিন্তু আপনি সেই প্যাকেজটি কিনে ফেলেছেন বা প্রয়োজন মতো কোনো প্যাকেজ না কেনার কারণে বা না পাওয়ার কারণে আপনি এই প্যাকেজটি কিনতে বাধ্য হয়েছেন, কিন্তু আপনি নিশ্চিত জানতেন যে সেই প্যাকেজের বাকি থেকে যাওয়া এমবিগুলো লস হয়ে যাবে। ভিউয়ার্স, আজকে তার উপরেই তথ্য সংগ্রহ করার জন্য আমি বিভিন্ন কাস্টমার কেয়ারে গিয়ে বাংলালিংক কাস্টমার কেয়ারে এসে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সময় আমরা প্যাকেজ কিনে থাকি, কিন্তু সেই প্যাকেজের ফুল এমবিগুলো আমরা ইউজ করতে পারি না, তার আগেই শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে আমরা আরেকটা প্যাকেজ কিনতে বাধ্য হই। কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই আরও একটি প্যাকেজ কেনার মাধ্যমে বর্তমান প্যাকেজটির মেয়াদ বাড়িয়ে নিতে পারেন। হ্যাঁ ভিউয়ার্স, কথাটি হচ্ছে এই যে আপনি যদি কোনো কাস্টমার কেয়ারে গিয়েও জিজ্ঞেস করেন, একই তথ্য দিবে যেটা আমাকে তারা দিয়েছে। আপনি একটা প্যাকেজ কিনে নিলেন, 50 বা 100 টাকার একটা প্যাকেজ আপনি কিনে নিলেন, কিন্তু সেই প্যাকেজটির মেয়াদ হচ্ছে, ইন্টারনেটের মেয়াদ হচ্ছে 1 সপ্তাহ, কিন্তু আপনার বা 3 দিন ধরতে পারেন, কিন্তু আপনি 3 দিনে এই প্যাকেজটা ইউজ করতে পারবেন না, আপনার কিছু এমবি থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার সেই থেকে যাওয়া এমবিটাকে বাঁচাতে চাইবেন, সেজন্য আপনি কাস্টমার কেয়ারে যাবেন এবং আপনি তাদের পরামর্শ গ্রহণ করবেন। তো তাদের থেকে আমি পরামর্শ গ্রহণ করে এটাই বলে দিচ্ছি ভিউয়ার্স, আপনারা যখন কোনো প্যাকেজ কিনবেন তখন সেই প্যাকেজটি অবশ্যই কোনো ভাগের অংশ হবে। হ্যাঁ ভিউয়ার্স, বিটিআরসি থেকে কিছু ভাগ করে দেওয়া হয়েছে, যেমন কয়েকটি প্যাকেজের ক্লাসিফিকেশন করে দেওয়া হয়েছে, যেমন সুপার, লাইট, বিভিন্ন ধরনের, মানে রবি, এয়ারটেল, বাংলালিংক সবাই বিভিন্ন ধরনের প্যাকেজ আপনারা দেখতে পারবেন অলরেডি তারা লঞ্চ করে ফেলেছে। মানে হচ্ছে আপনি যদি 100 টাকা থেকে 300 টাকার ভিতরে যতগুলো প্যাকেজ কিনবেন, সেই প্যাকেজগুলো হচ্ছে এই সুপার বা লাইট যে কোনো একটি বিভাগের ভিতরে। সুতরাং আপনি যদি একটি 100 টাকার প্যাকেজ কিনেন, পরবর্তীতে আবার 100 টাকার প্যাকেজ নাও কিনতে চান, এবং আপনি কি করবেন, 100 টাকার প্যাকেজটাকে আপনি মেয়াদ বাড়িয়ে নেবেন, তাহলে আপনি পরবর্তীতে 45 বা 49 টাকার একটি প্যাকেজ কিনে নিলেও আপনার সেই মেয়াদটি বেড়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এটা হচ্ছে খুব সহজ পদ্ধতি। এভাবে আপনি আপনার বর্তমান প্যাকেজের মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন। রবি, এয়ারটেল প্রত্যেকেরই আপনি যখন এমবি কিনবেন, আপনি জিজ্ঞেস করে নেবেন যে কোন ক্লাসের এমবি আপনি নিচ্ছেন, সুপার, লাইট নাকি, এবং এটার আশপাশের এমবির প্যাকেজের মেয়াদ কত সেটাও জেনে নেবেন। তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে আপনার এই এমবির মেয়াদটা বাড়িয়ে নেওয়া। ভিউয়ার্স, আপনারা যদি 100 টাকা একটা প্যাকেজ কিনেন, তাহলে আপনি হয়তো পরবর্তীতে, আমি এখানে দেখতে পাচ্ছি না কাস্টমার কেয়ার সেই পোস্টারগুলো, কিন্তু আপনি হয়তো পরবর্তীতে খুব সহজেই আরও একটি প্যাকেজ কিনে নেওয়ার মাধ্যমে আপনার বর্তমান প্যাকেজের মেয়াদটি বাড়িয়ে নিতে পারবেন। আমি সেই তথ্যগুলি আপনাদের দেখাচ্ছি। আমি যেহেতু ভিউয়ার্স, আমি খুঁজে দেখলাম কাস্টমার কেয়ারে বর্তমানে আপডেট সেই পিকচারগুলি নেই। আপনারা কি করবেন, ইন্টারনেটের অফারে সবসময় দেখবেন 7 দিন 30 দিন, 7 দিন 30 দিন, 2 দিন, 2টা মেয়াদের এমবি এখনও দেওয়া হচ্ছে বাংলালিংক, রবি, এয়ারটেলের পক্ষ থেকে। আপনারা সেই এমবিগুলোকেই কিনবেন এবং এটার আশপাশের এমবিগুলোকে কিনে আবারও মেয়াদটাকে রিনিউ করে নেবেন। যেমন বাংলালিংকের একটি পোস্টার আমি পেয়েছি, আমি যদি পড়ে শোনাই, যে আপনার 7 দিনের প্যাকেজ হচ্ছে 69 টাকা 1.5 জিবি, আবার 89 টাকা 3 জিবি, আবার 149 টাকা 7 জিবি। মনে করেন আপনি 149 টাকা 7 জিবি ইন্টারনেট কিনে নিলেন, কিন্তু আপনি এই 7 জিবি ইন্টারনেট 1 সপ্তাহ ইউজ করতে পারবেন না, তাহলে আপনি শুধু 69 টাকা রিচার্জ করবেন। পরবর্তীতে আপনার সেই এমবিটি যোগ হয়ে যাবে এবং 2টার এমবি মেয়াদ বেড়ে দাঁড়াবে আপনার নতুন ক্রয়কৃত প্যাকেজের মেয়াদের অনুযায়ী। তো ভিউয়ার্স, আজকে লাইভ থেকে ভিডিওটা করলাম, যদিও আমি পরে ছাড়বো, কিন্তু আমি এখানে কোনো কাটসাট করলাম না, এই জন্য বিভিন্ন ধরনের শব্দ আসতে পারে, এবং আমি কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ যে উনি থাকেন, উনি না থাকার কারণে আমি নিজেই বর্তমানে লাইভ তথ্যগুলো সংগ্রহ করে আপনাদেরকে প্রেজেন্ট করছি। মানে না থাকার বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, উনি সরাসরি কথা বলবেন না, এজন্যই আমি আমার তথ্যগুলো আপনাদের দিয়ে দিলাম। আশা করি লাইভ থেকে আমি যা দেখালাম আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।